সাম্প্রতিককালে আমরা কিছু কিছু কথাবার্তা শুনতে পাচ্ছি, আমি যদি আপনার কথাটা বুঝে থাকি, পিছনের দিকে যাচ্ছে। যেমন যারা কট্টর ডানপন্থী কিছু রাজনৈতিক সংগঠন বাংলাদেশের ইতিহাসকে নতুন করে বিকৃত করবার চেষ্টা করছে তাদের লাইনে ভিন্নভাবে, যেমন আওয়ামী লীগ করেছিল তাদের লাইনে ভিন্নভাবে। এটা আগেও একদিন আলাপ করেছিলাম। যেমন ধরুন, এক ভদ্রলোককে বলতে শুনলাম, ওনার গলায় জোর আছে, হ্যাঁ, ভাষার দৃঢ়তা আছে, কিন্তু তার ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বিভ্রান্তিকর এবং অনৈতিহাসিক কিছু বক্তব্য দেখতে পেলাম। বলছেন যে তিনি 16ই ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস হিসেবে মানেন না। এটা হলো পিছনে চলে যাওয়া। 16ই ডিসেম্বর অবশ্যই বাংলাদেশের বিজয় দিবস। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের নির্বাচনী রায়কে উপেক্ষা করে সশস্ত্রভাবে আক্রমণ করবার পর এদেশের তরুণ তরুণীরা বিশেষত এবং শেষ পর্যন্ত সমস্ত জনগোষ্ঠী হানাদার পাকিস্তানি গোষ্ঠীকে বিতাড়িত করে আপনার স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে। লক্ষ লক্ষ মানুষের আত্মদান আছে এবং 16ই ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়েছে। প্রথম কথা হচ্ছে, সেই পাকিস্তানি বাহিনীর পরাজয়টাই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের বিজয় সূচনা করেছে। সেইখানে বিতর্ক আছে, সেইটা বাংলাদেশের বিজয় সম্পর্কের নয়। সেখানে হচ্ছে ভারত বাংলাদেশের বিজয়কে নিজের জাতীয় প্রয়োজনে ব্যবহার করবার জন্যে এইখানে আপনার বাংলাদেশের প্রধান সেনাপতিকে রাখতে দেয় নাই আপনার বিজয় দিবসের যে আত্মসমর্পণ দলিলে। সেইটার জন্যে যেমন আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলেওছি, লিখেওছি যে বাংলাদেশের বিজয়ের উপর বিজয় দিবসে স্বাধীনতার সনদ আপনার যেই দিন বাস্তবে প্রতিষ্ঠিত হয় 16ই ডিসেম্বর, সেটাকে ভারতীয় উপস্থিতির কারণে এবং ভারত যেইভাবে এটাকে ম্যানিপুলেট করেছে সেটার কারণে একটা আগলি বার্থমার্ক থেকে গেছে। প্রত্যেকটা মানুষের যেমন জন্মদাগ থাকে, আমাদের এইটা একটা কুৎসিত ধর্মদাগ, যা দাগ হিসেবে থেকে গেছে। কিন্তু সেটার অর্থ এই নয় যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বর্বর আগ্রাসী এবং হানাদার বাহিনীকে পরাজিত করে নাই। যারা বলে বা প্রচার করতে চায় যে 16ই ডিসেম্বর তারা বিজয় দিবস মানেন না, এই বয়ানটা আসলে পাকিস্তানের এবং ভারতের, এটা বাংলাদেশের বয়ান না। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্রধানত তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছে। সেইটার উপমহাদেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করবার অপপ্রয়াস হিসেবে ভারত এইটাকে তার বিজয় হিসাবে দেখাতে চায় সে পাকিস্তানের বিরুদ্ধে। এটাকে আমাকে মানতে হবে। তাহলে তারা যারা এটা বলছেন তারা তো ভারতের বয়ানকেই আসলে শক্তিমান করছেন। পাকিস্তানের এই বয়ান, পাকিস্তান কেন 16ই ডিসেম্বরকে ভারতের মধ্যে যুদ্ধের পরাজয় হিসেবে দেখে? কারণ তারা এই দেশের যারা নন মার্শাল রেস হিসেবে তারা এই দেশে প্রচার করত, অপপ্রচার করত, তাদের কাছে লুঙ্গি পরা, হাফ প্যান্ট পরা মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানের এত বড় প্রফেশনাল সশস্ত্র বাহিনী পরাজিত হয়েছে, এই গ্লানি থেকে মুক্তির জন্য তারা আপন দেশে প্রচার করে বেড়ায়, মুক্তিযোদ্ধাদের কাছে নয়, ভারতীয় সেনাবাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ভারত আমাদের মুক্তিযুদ্ধকে ছোট করে এইখানে তার আধিপত্য কায়েম করবার জন্যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক বলে বেড়ায় যে ওইটা বাংলাদেশের বিজয় নয়, বিজয় দিবস নয়, আমাদের বিজয়, অর্থাৎ ভারতের বিজয়। তো যারা এখানে বলছেন যে বাংলাদেশের বিজয় দিবস হিসেবে মানেন না, তারা ভারত এবং পাকিস্তানের যে ইতিহাসের বয়ান সেটাকে শক্তিমান করে তুলছেন। এইটাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করছেন। এই অপমান করবার এবং সেই ঐতিহাসিক যে আমাদের যে মানুষের আত্মত্যাগ, তাকে ছোট করবার অধিকার তাদের নাই। এই আরেক গ্রুপ